তো দেখো তোমাদের এই চ্যাপ্টারটা ফার্স্ট চ্যাপ্টার এবং প্রাইমারি কনসেপ্ট এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের এখান থেকে যেটা থিওরিটিক্যাল পার্ট সেটা হচ্ছে মেজারমেন্ট, আর এক্সপেরিমেন্টেশন যেটা আছে এটা সব পুরোটাই হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল বেস, মানে ল্যাবরেটরি ছাড়া এই চ্যাপ্টারটা পড়ানো অসম্ভব। তো অ্যাট ফার্স্ট তোমাদের মেজারমেন্টটা আমি আজকে পড়াবো, আর এক্সপেরিমেন্টেশন চ্যাপ্টারটা তোমাদের ল্যাবে নিয়ে গিয়ে কোনো একদিন দেখিয়ে দেবো এটা। হ্যাঁ, ওকে, তাহলে তোমরা বুক খুলো যাদের বুক আছে। স্যার হ্যালো, আচ্ছা শুনতে পাচ্ছ তো? একটু কমেন্ট করবে, নাহলে বুঝতে পারবো না আমি। আমি একদম ফার্স্ট পেজটা পড়াচ্ছি, দেখো পেজ নাম্বার 1, সিস্টেম অফ ইউনিট অ্যান্ড ইউনিট ইন এসআই সিস্টেম। মানে এই চ্যাপ্টারটা পুরোটাই আমরা প্রাইমারি কনসেপ্টটা এখান থেকে নেব, যেটা আমাদের ইউনিট এবং মেজারমেন্ট সম্বন্ধে পুরোটাই কনসেপ্টটা এখান থেকে পেয়ে যাব। দেখো ফার্স্ট যেটা আছে নিট, আর একজন ফারহান মনে হয় জয়েন হয়েছে। আচ্ছা, নিড অফ ইউনিট ফর মেজারমেন্ট হয়নি? হ্যাঁ হ্যাঁ, ফারহান শুনতে পাচ্ছিস? ফারহান ঠিক আছে, আমরা পড়ানো শুরু করে দিই, নাহলে দেরি হয়ে যাবে। আরও একজন অ্যাড হচ্ছে, বুঝতে পারলাম না কে। অসুবিধা হলে বলবি। হ্যাঁ, তো তোমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে দেখো নিড অফ ইউনিট ফর মেজারমেন্ট, মানে আমাদের মেজারমেন্টের জন্য ইউনিটটা কেন দরকার হয়, ফার্স্ট এটা আমরা বুঝবো। অ্যাকচুয়ালি দেখো, তার আগে জানবো আমরা হোয়াট ইজ মেজারমেন্ট। মেজারমেন্ট ইজ দ্য প্রসেস অফ কম্পারিজন অফ দ্য গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটিজ উইথ দ্য নোন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ দ্য সেম নেচার। মানে দেখো, তুমি যদি এখন চাল কিনতে যাচ্ছ, তো তুমি যদি দোকানদারকে বলো যে আমার 5 চাল লাগবে, তো দোকানদার বুঝতে পারবেন না, কেননা তুমি কোনো ইউনিট বলো নি, 5 গ্রাম বা 5 কেজি বা 500 গ্রাম, এরকম কিছুই বলো নি তুমি। তো দোকানদার একটু অবাকই হবেন। তো তুমি যদি এরকমভাবে তুমি দুধ নিতে যাচ্ছ, তো দুধ নিতে গিয়ে তুমি যদি বলো যে আমাকে 5 মিল্ক দেন, সেটাও বুঝতে পারবে না, তোমাকে লিটারে তখন বলতে হবে যে 1/2 লিটার না 1 লিটার, এরকম কিছু বলতে হবে। ঠিক আছে, তাহলে এই কারণে আমাদের ইউনিটটা ভেরি এসেন্সিয়াল। এবার তোমাদের পড়তে হবে যে হোয়াট ইজ ইউনিট। আমরা যে বলছি যে ইউনিট বারবার ইউজ করতে বলছি, ইট ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে আমরা এই ইউনিটটা কাকে বলে দেখে নেব। ইউনিট ইজ দ্য কোয়ান্টিটি অফ এ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড হুইচ ইজ ইউজ টু মেজার দ্য ম্যাগনিটিউড অফ আদার কোয়ান্টিটি অফ দ্য সেম নেচার। তাহলে ইউনিটটা আমরা কী বলবো, যে ইউনিটটাও এটা একটা কম্পারিজন মেথড, যেটার সাহায্যে কী করছে, আমরা একটা ইউনিট ইউজ করে অন্য অন্য ইউনিটের সঙ্গে কম্পারিজন করে আমরা সেই মেজারটা করতে পারছি। যেমন ধরো তোমার দরকার 1 কিলো চাল, রাইস আর কি, তাহলে আমার হয়তো 5 কিলো চাল দরকার, তাহলে কি 1 × 5 মানে 5 মাল্টিপ্লিকেশন করে আমি বোঝাতে চাইছি যে তোমার চাইতে আমার আরও 5 মাল্টিপ্লিকেশন মানে ডবল দরকার, 5 গুণ ডবল দরকার। ঠিক আছে, তাহলে এই কারণেই আমাদের যে ইউনিটটা ইউজ করছি, সেই ইউনিটটা এই কারণে আমাদের খুবই এসেন্সিয়াল। এটা জাস্ট প্রাইমারি কনসেপ্ট। তাহলে তোমরা এতক্ষণ ধরে বুঝতে পারছো যে ফিজিক্যাল কোয়ান্টিটি মানে আমরা কী বুঝবো, যে কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু এবং তার সঙ্গে ইউনিটটা মাল্টিপ্লিকেশন করছো। যেমন 5 লিটার মিল্ক মানে 5 একটা নিউমেরিক্যাল ভ্যালু, তার সঙ্গে তুমি কী মাল্টিপ্লিকেশন করছো, লিটার। আবার তুমি রাইস কিনতে গেছো, সে রাইসটা যখন বোঝাতে চাইছো তখন কি 5 কিলো মানে কেজি, তাহলে 5টা একটা নিউমেরিক্যাল ভ্যালু, তার সঙ্গে তোমরা যেটা ইউজ করছো সেটা হচ্ছে কেজি। এরপর হচ্ছে চয়েস অফ ইউনিট। দেখো আমরা কোন কোন মানে কোয়ান্টিটি মেজার করার সময় কোন কোন ইউনিট চয়েস করব। ফার্স্টলি তুমি যদি
ধরো বড় লেন্থ মেজার করছো, তাহলে নিশ্চয়ই সেখানে তুমি মিমিটে মানে লেন্থটা মেজার করতে পারবে না, সেখানে তোমার মিটার ইউজ করি আমরা। তো সেটা হচ্ছে সবচেয়ে সুইটেবল ইউনিট হচ্ছে মিটার। আবার যদি তুমি খুব ছোটো, যেমন সোনার ওজন, গোল্ডেন, তো সোনার ওয়েট যখন আমরা করি, তো সোনার ওয়েট নিশ্চয়ই কেজিতে করি না, তাহলে এখানে আমাদের ছোট্ট ছোটো আমরা ইউনিটগুলো নিয়ে আসতে হয়। যেমন গ্রাম, গ্রামে ছোটো কী হয়, সেটা ফ্র্যাকশান চলে আসে। তোমরা দেখেছো যে অনেক সময় ভরি ইউজ করে সোনার ইউনিটে, তাহলে এগুলো কি মানে সবচেয়ে মিনিমাম ইউনিট, মানে ক্ষুদ্রতম ইউনিট, সবচেয়ে লিটল স্মলের ইউনিট এগুলো। আবার যদি তুমি চাল মেজার করতে চাইছো, মানে রাইসের ওয়েট করতে চাইছো, তো রাইস ওয়েট নিশ্চয় তুমি গ্রাম দিয়ে করবে না, নিশ্চয় তুমি মিলিগ্রাম দিয়ে করবে না, তাহলে আমাদের রাইসে ওয়েট করতে হলে আমরা কেজি ইউনিট নিয়ে আসবো। তাহলে এটাই হচ্ছে সুইটেবল। তাহলে চয়েস অফ ইউনিট করতে গেলে যেসব জিনিসগুলো তোমার প্রিফারেবল সেগুলো আমাদের দেখতে হবে। দ্য ইউনিট শুড বি কনভেনিয়েন্ট সাইজ, যে ইউনিটটা আমরা দেখছি সেটা যেন কনভেনিয়েন্ট সাইজ হয়। ইট শুড বি পসিবল টু ডিফাইন দ্য ইউনিট উইদাউট অ্যাম্বিগুইটি, মানে আমাদের সম্ভাব্য যেসব পসিবল মানে ইউনিট নেওয়া সম্ভব যেগুলো, সেগুলো নিতে হবে। এমন কোনো ইউনিট নেব না যেগুলো আমাদের পসিবল নয়। যেমন ধরো আমি চালের ওয়েট করতে চাইছি, মানে রাইসের ওয়েট, তো আমি যদি এখানে আলোক মানে যে লাইট ইয়ার যদি নেই, তাহলে সেটা অবশ্যই কাম্য হবে না, সেটা দিয়ে আমাদের মেজার করতে পারবো না। এবার হচ্ছে কাইন্ডস অফ ইউনিট, এই ইউনিটটা কত প্রকার হতে পারে। ফার্স্ট ফান্ডামেন্টাল ইউনিট, আর একটা হচ্ছে ডেরিভেটিভ ইউনিট। দেখো ফান্ডামেন্টাল ইউনিট আমরা সেটাই বলবো যে ইউনিটগুলো আর কি মানে কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়, ইনডিপেন্ডেন্ট কোয়ান্টিটি অ্যাকচুয়ালি। তো ফান্ডামেন্টাল or basic unit, a fundamental or basic unit is that which is independent of any other unit or which can neither be changed nor can be related to any other fundamental unit। তাহলে আমরা এমন ফান্ডামেন্টাল ইউনিট যেটাকে আমরা প্রাইমারি ইউনিটও বলতে পারি, যেটাকে আমরা বেসিক ইউনিট বলছি, সেটা কি অ্যাকচুয়ালি এমন কিছু ইউনিট আছে যেগুলো একে অপরের ওপর ডিপেন্ডেন্ট নয়, মানে নিজেরাই মানে 100%। যেমন ধরো লেন্থের ইউনিট, টাইম মানে সময় ইউনিট, এবং আমরা যেটা বলছি ওয়েটের ইউনিট আর কি, মাসের ইউনিট। তাহলে তুমি যদি বলো যে এই ইউনিটগুলো কী কী, তোমরা জানো মাসের ইউনিট, যদি স্মলার ইউনিট বলো গ্রাম, যদি একটু লার্জার ইউনিট বলো তাহলে কেজি, কিলোগ্রাম, তারপরে কুইন্টাল, আরও এক্সেট্রা আছে। টাইমে এনে যদি ধরো, তো টাইমের একদম মানে মিনিমাম মানে লিটল ইউনিট, স্মলার ইউনিট হচ্ছে তো মিলি সেকেন্ড, বা আমরা সেকেন্ড ইউজ করি। তারপরে তোমাদের যাবে আওয়ার, হ্যাঁ মিনিট, তারপর আওয়ার, এরকমভাবে আমরা বুঝে নিই। এরপরে যে ইউনিটটা হচ্ছে সেটা হচ্ছে লেন্থ। তো লেন্থ মানে এর আগে বললাম, তোমরা যদি খুব স্মলার কোয়ান্টিটি মানে মেজার করতে চাও, তো সেখানে নিশ্চয়ই আমরা মিটার বা ফুট ইউজ করবো না, সেখানে আমরা সেমি অথবা মিমি। এরপর হচ্ছে ডিরাইভ ইউনিট। ডিরাইভ ইউনিটটা কি, এর আগে যেটা পড়লে ফান্ডামেন্টাল আর বেসিক ইউনিটটা কি, যে লেন্থ, টাইম অ্যান্ড মাস, এই কটা ইউনিট একে অপরের ওপর ডিপেন্ডেন্ট না, অর্থাৎ এরা ইনডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। তাহলে আমরা ডিরাইভ ইউনিটটা কোনগুলো বলবো, এই যে এক এবং একাধিক, মানে একের ওপর, অর্থাৎ ধরো লেন্থের সঙ্গে লেন্থ মাল্টিপ্লিকেশন করে অন্য একটা কোয়ান্টিটি পাচ্ছি। তোমরা জানো লেন্থ ইন্টু লেন্থ মাল্টিপ্লিকেশন করে আমরা কী পাবো, স্কোয়ার ইউনিট, ঠিক আছে। যেমন ধরো এরিয়ার ইউনিট পেয়ে যাবো, এরিয়ার ইউনিট কি স্কোয়ার, স্কোয়ার ইউনিট কি দেখো লেন্থ ইন্টু ব্রেড মাল্টিপ্লিকেশন করে আমরা পেয়ে যাই এরিয়া। ঠিক সেরকমই দেখো ভলিউম, কোনো হচ্ছে যদি ভলিউম মেজার করতে চাই কোনো একটা রুমের, তাহলে আমরা কী করবো, সেই রুমের লেন্থ নেব, লেন্থ ইন্টু ব্রেড ইন্টু হাইট। তাহলে দেখো এখানে তিনটে কোয়ান্টিটি অ্যাড করছি, এই তিনটে কোয়ান্টিটি কি সবই লেন্থ, তা তিনটে লেন্থের ইউনিট মাল্টিপ্লিকেশন করে আমরা পাচ্ছি ভলিউম। তার মানে কী পাচ্ছি, লেন্থের ইউনিট এল, এল ইন্টু ব্রেড ইন্টু হাইট। তিনটেই দেখো তিনটের ইউনিট হচ্ছে হয় সেমি নামে মিটার, তাহলে আমরা এখানে পেয়ে যাবো সেমি কিউব অর মিটার কিউব। তাহলে ডিরাইভ ইউনিট আর
those which depends on the fundamental unit or which can be expressed in terms of the fundamental unit. তাহলে আমরা যে ডিরাইভ ইউনিট পেলাম সেটা এক বা একাধিক বা মোর দ্যান ওয়ান ফান্ডামেন্টাল ইউনিট মাল্টিপ্লিকেশন করে এই ডিরাইভ ইউনিটটা মেক হচ্ছে, এবং সেটার ইউনিটটাও যেমন ধরো সেমি ইন্টু সেমি, তাহলে সেমি স্কোয়ার সেটা কি ইউনিট হয়ে গেলো? এরিয়ার ইউনিট। সেরকম তুমি যদি ভলিউম ইউনিট ধরো, তো ভলিউমের আগে কী করে পেলাম? যে কোনো একটা রুমের লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তো তিনটে ইউনিটকে মাল্টিপ্লিকেশন করে পাচ্ছি আমরা সেমি 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 কিউব বা মিটার 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 কিউব। এরপরে হচ্ছে তোমাদের সিস্টেম অফ ইউনিট। তাহলে এই ইউনিটগুলো মেজার করার জন্য, যেমন ধরো স্মল আর থেকে হায়ার, এইগুলো মেজার করার জন্য আমরা কিছু সিস্টেম অফ ইউনিটের হেল্প নিই। তো দেয়ার আর 3 টাইপ অফ সিস্টেম অফ ইউনিট। একদম ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে তোমার সিজিএস সিস্টেম। সিজিএস এর ফুল ফর্ম মানে বুঝতে পারছো, সি মানে সেন্টিগ্রাম সেন্টিমিটার, জি মানে হচ্ছে গ্রাম, আর এস মানে হচ্ছে সেকেন্ড। মানে অ্যাকচুয়ালি কি লেন্থের ইউনিট সবচেয়ে মিনিমাম লিটল ইউনিটটা, স্মলার ইউনিটটা, তারপর আমরা পাচ্ছি মাসের ইউনিট, তারপর আমরা পাচ্ছি এস মানে সেকেন্ড। তাহলে সিজিএস সিস্টেমটা হচ্ছে লেন্থের ইউনিট আমরা সেন্টিমিটার, গ্রামের ইউনিট মানে মাসের ইউনিট গ্রাম, এবং টাইমের ইউনিট আমরা সেকেন্ডে ফোকাস যদি করতে পারি তাহলে সেই ইউনিটটাকে আমরা বলবো সিজিএস ইউনিট। এরপরে তোমাদের আছে এফপিএস সিস্টেম, যেটাকে ব্রিটিশ সিস্টেম বলে, এটা আমাদের দরকার হয় না। ইন দিস সিস্টেম দ্য ইউনিট অফ লেন্থ ইজ ফুট অফ মাস। এটা মানে এই এফপিএস সিস্টেমে আমরা লেন্থের ইউনিটটাকে বলবো ফুট, মাসের ইউনিট পাউন্ড, এবং টাইমের ইউনিট সেকেন্ড। আর এমকেএস অর এসআই সিস্টেম, যেটা ভেরি ইম্পর্টেন্ট। এমকেএস মানে কি মিটার, কিলোগ্রাম অ্যান্ড সেকেন্ড। মানে বুঝতে পারছো এখানে মিটার মানে লেন্থের ইউনিট, কিলোগ্রাম মানে মাসের ইউনিট, আর সেকেন্ড মানে টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে এই তিনটেকে প্রকাশ করলে আমরা এমকেএস সিস্টেম আর মেট্রিক সিস্টেম বলা হয়। তাহলে ফ্রেঞ্চ সিস্টেম হচ্ছে সিজিএস সিস্টেম, আর আমরা যদি বলি যে মেট্রিক সিস্টেম আর ভেরি ইম্পর্টেন্ট সিস্টেম এমকেএস সিস্টেম। এরপরে তোমরা যে সিস্টেমের সঙ্গে সবচেয়ে বেশি পরিচিত, সবচেয়ে বেশি আমার দরকার হয়, সেটা হচ্ছে এসআই সিস্টেম, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ডি ইউনিট, যাকে বলা হয় এসআই সিস্টেম। এসআই সিস্টেম আর এমকেএস সিস্টেমটা ফুললি একই, নামটা আলাদা কিন্তু মানে মেজার করা হয় সেম। এসআই সিস্টেমে তোমরা লেন্থের ইউনিটকে আমরা মিটার বলবো, এবং মাসের ইউনিটকে কেজি, কিলোগ্রাম, এবং টাইম মানে সময় ইউনিটকে বলবো সেকেন্ড। বাস এগুলো একটু জেনে নিও, আর সেরকম কিছু দরকার নেই। তো এগুলো তোমরা জানো, কিন্তু এই যেগুলো তোমরা জানো না সেগুলো হচ্ছে তোমাদের লেন্থের ইউনিট তোমরা জানো, মাস, টাইম এগুলো তোমাদের জানা আছে, কিন্তু যেটা জানা নাই টেম্পারেচার ইউনিট কেলভিন, বা লুমিনিয়াস ইন্টেন্সিটি ক্যান্ডেলা, ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স মোল, যেটা কেমিস্ট্রি ইউজ হয়, অল মোল আর 2 মোল 3 মোল এরকমভাবে আমরা বিভিন্ন অ্যাটমিক এগুলো প্রকাশ করি। অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স সেটাকে আমরা মোল, আর সেটা সিম্বল MOL। আচ্ছা, অ্যাঙ্গেলকে আমরা রেডিয়ান বলছি, আর সলিড অ্যাঙ্গেলকে আমরা স্টেরেডিয়ান। তো তোমাদের যেটা বলার কথা সেটা হচ্ছে এইসবগুলো হচ্ছে তোমাদের প্রাইমারি নলেজ, শুধুমাত্র তোমাদের প্রাইমারি কনসেপ্টটা জানার জন্য তোমাদের এগুলো করতে হবে। এগুলো থেকে কোশ্চেন খুব কম আসে। তো ইউজ অফ প্রিফিক্স উইথ ইউনিট, আমরা যে ইউনিটগুলো বলছি সেই ইউনিটগুলো কীভাবে নাম দিই, যেমন ডেকা, ডিএ এরকমভাবে নাম দিচ্ছি। যেমন কিলোগ্রামকে আমরা বলছি কেজি, মিটার না লিখে আমরা এম লিখি, সেকেন্ডের এসি ইসি লিখি বা এস লিখলেও হয়ে যায়। সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যে ইউনিট এখন যেটা পড়াবো সেটা এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে 1 মাস আর 2 মাসের। ইউনিট অফ লেন্থ তোমাদের জানতে হবে, সব লেন্থের সবচেয়ে মিনিমাম আর স্মলার ইউনিট কোনটা, এবং ম্যাক্সিমাম মানে সবচেয়ে বড় ইউনিট কোনটা। এবার মিটারের যে সাব ইউনিটগুলো সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রন এবং ন্যানোমিটার, এগুলো তোমাদের জানা আছে। তো তোমাদের যেগুলো জানো না সেটা হচ্ছে ন্যানোমিটার,
আর মাইক্রন। তো এগুলো পড়বে এবং এর সঙ্গে সঙ্গে এদের মধ্যে রিলেশনটা তোমরা পড়ে নেবে। যেমন ধরো 1 সেমি মানে 10 টু মানে 1/100 মিটার, দ্যাট মিনস 10 টু -2 মিটার, বা 1 মিটার ইকুয়াল টু কত 100 মিটার, এই 1 মিটার ইকুয়াল টু 100 সেমি। এরপরে তোমাদের আছে মিলিমিটার, যাকে আমরা মিমি বলি। 1 মিমি ইকুয়াল টু কি 1/1000 মিটার, মানে 10 টু -3 মিটার। এই রিলেশনগুলো খুব ভালো করে মনে রেখে দেবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর তোমাদের মাইক্রন বা মাইক্রোমিটার, যেটা ইউজ করা হয় যে তোমাদের যে আছে অ্যাটমগুলো আছে, সেই অ্যাটমটার মধ্যে ডিস্টেন্স ডিটারমাইন করার জন্য আমরা মাইক্রনগুলো ইউজ করি। তাহলে 1 মাইক্রন ইকুয়াল টু কত মিটার, 10 টু -6 মিটার, এটা জানতে হবে তোমাদের। আর সেমিটা যদি ইউজ করো তো 10 টু -4 সেমি, আর মিমি হলে 10 টু -3 মিমি। আচ্ছা, ন্যানোমিটার, যেটাকে আমরা এনএম বলি, এটাও খুব মানে স্মলার ইউনিট। ইট ইজ দ্য বিলিয়ন্ট আর 10 টু -9 পার্ট অফ মিটার, মানে 1 nm ইকুয়াল টু 10 টু -9 মিটার। এইগুলো ভেরি ইম্পর্টেন্ট, মানে 1 nm ইকুয়াল টু কত 10 টু -9 মিটার, দ্য রিলেশন বিটুইন মিটার অ্যান্ড মাইক্রন, মিটার অ্যান্ড ন্যানোমিটার, এগুলো সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কিমি, 1 কিমি মানে 1000 মিটার। এবার আমরা চলে আসবো বিগার ইউনিটে। বিগার ইউনিট মানে কি, আমাদের যে বিভিন্ন রকম ধরো গ্রহ নক্ষত্র আছে, স্টারগুলো আছে, তাদের মধ্যে যে ডিস্টেন্স, ধরো আর্থের সঙ্গে সানের ডিস্টেন্স কত, আর্থের সঙ্গে ধরো ইউরেনাস, প্লুটো এক্সেট্রা, এদের মধ্যে ডিস্টেন্স কত, বা আর্থের সঙ্গে মুনের ডিস্টেন্স। তাহলে এগুলো নিশ্চয়ই মিটার বা সেমি দিয়ে আমরা ইউজ করবো না, কারণ আমাদের এটা কিমিতেও ইউজ করা হবে না, এটা আমাদের আরও বড় ইউনিট দরকার। সেই ইউনিটগুলো হচ্ছে কি, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যাকে আমরা সংক্ষেপে বলবো AU, এবং লাইট ইয়ার এবং পারসেক। তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা কি দেখে নেব আমরা। 1 astronomical unit is equal to the mean distance between the earth and the sun. তাহলে 1 A equal to 1.496 into 10 to the 11 মিটার। তোমাদের বারবার বলছি, ইউনিট অফ লেন্থ অ্যান্ড সাব ইউনিট অফ মিটার, স্মলার ইউনিট অ্যান্ড বিগার ইউনিট অফ মিটার, স্মলার ইউনিট অ্যান্ড বিগার ইউনিট অফ মাস, এইগুলো বিশেষ করে তোমার লেন্থের এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসে 1 মার্কসের জন্য। এটা ভালো করে পড়ে নেবে, বিশেষ করে রিলেশনগুলো। যেমন লাইট ইয়ার, হোয়াট ডু মিন বাই লাইট ইয়ার, এটাও কি, যেমন ধরো লাইট ইয়ার মানে অ্যাকচুয়ালি কি, এটা আমরা মানে লাইটের স্পিড বোঝাতে অনেক সময় ইউজ করি। তোমরা জানো লাইটের ম্যাক্সিমাম স্পিড। তাহলে এ লাইট ইয়ার ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই লাইট ইন ভ্যাকুম ইন 1 ইয়ার। তাহলে 1 বছর সময় লাইট যে ডিস্টেন্সটা ট্রাভেল করতে পারে তাকে আমরা বলছি 1 লাইট ইয়ার। তোমরা জানো লাইটের স্পিড কত? Anyone can tell me? Sir? 3 into 10 to the power 8. 3 into 10 by 8 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যে 3 into 10 by 8 মিটার যেতে পারে, তাহলে ভাবো সে 1 ইয়ার মানে 1 বছর টাইমে কতটা যাবে? একদিন মানে 24 আওয়ার্স, 24 ইন্টু তাকে তুমি সেকেন্ডে কনভার্ট করে নাও, 3600 দিয়ে মাল্টিপ্লিকেশন করে। তাহলে সেটা তাহলে 1 বছর মানে 1 ইয়ার দিয়ে তুমি মাল্টিপ্লিকেশন করো, তাহলে বুঝতে পারবে এই ডিস্টেন্সটা কতটা লার্জার, মানে এই যে লেন্থ সেটা কতটা লার্জার। এবার আমরা জানতে মানে যে রিলেশনটা পড়বো সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন লাইট ইয়ার অ্যান্ড নর্মাল যে লেন্থের ইউনিট কিমি, যেটা আমরা সবাইকে জানি। তাহলে কিমির সঙ্গে লাইটের মানে 1 লাইট ইয়ার সঙ্গে কত, এটা যদি তোমরা বলো, তুমি যেমন বললেন যে 3 into 10 by 8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে লাইট 3 into 10 by মিটার যেতে পারে। তো তাকে আমরা মাল্টিপ্লিকেশন করবো 365 into 24 into 60 into 60 সেকেন্ড দিয়ে যেটা শেষমেশ পাবো 9.46 into 10 by 12 কিমি। তাই তোমরা কোনটা মনে রাখবে, 1 লাইট এরকম তো কত কিমি, 9.46 into 10 by 12 কিমি। এরপরে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, তোমরা একটু মার্ক করে নাও,
পারসেক, পারসেক, অ্যাংস্ট্রন অ্যান্ড ফার্মি। এগুলো পড়ার সঙ্গে সঙ্গে এদের যে সিম্বল সেগুলো মনে রেখে দেবেন। যেমন পারসেকটা আমরা এই অ্যাস্ট্রোনট ইউনিট কেন বলছি A.U, মানে AU, পেজ নাম্বার 4। ও ঠিক আছে। তুমি প্রথম থেকে ছিলে না, প্রিয়া বলছো না রাইমা? রাইমা। ওকে, রাইমা। হ্যাঁ, এর আগে প্রাইমারি নলেজটা পড়ানো হয়ে গেছে। এই যেটা পড়াচ্ছি এটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, হ্যাঁ, বিশেষ করে রিলেশনগুলো। তাহলে 1 লাইট ইয়ার সমান তোমরা জেনে গেলে। কীভাবে বের করলে? 1 লাইট ইয়ার ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন 1 সেকেন্ড, তাকে আমরা মাল্টিপ্লিকেশন করলাম টাইম অফ 1 ইয়ার। 1 ইয়ার কত টাইম? 1 ইয়ার মানে জানো তোমরা 365 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60 সেকেন্ড। তাহলে এটাকে মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো 1 লাইট ইয়ার ইকুয়াল টু 9.46 ইন্টু 10^12 কিমি। নেক্সট যে ভেরি ইম্পর্টেন্ট ইউনিট অফ লেন্থ সেটা হচ্ছে পারসেক। 1 parsec is the distance from where the semi-major axis of orbit of Earth subtends an angle of 1 second. তো এটাকে যা হোক জাস্ট মেজর অ্যাক্সিস একে যদি ড্রয়িং করে বোঝানো যেত বেটার হতো। তোমরা শুধু জেনে রাখবে 1 parsec সমান কত লাইট ইয়ার বা মিটার, এগুলো জেনে রাখবে। দেখো বইয়ে দেওয়া আছে 4 নম্বর পেজে, 4 নম্বর পেজ। 1 parsec equal to 1.496 in 10^11 মিটার। তাকে মাল্টিপ্লিকেশন করা হয়েছে 1/3600 ইন্টু 5/180 দিয়ে টোটাল এটা পেয়েছে 3.08 ইন্টু 10^16 মিটার। তোমার এত কিছু মনে রাখতে হবে না। 1 parsec সমান মানে ইকুয়াল টু 3.08 ইন্টু 10^16 মিটার, এইটুকু মনে রাখবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটুকু পড়লাম সেটা হচ্ছে লার্জার ইউনিট অফ লেন্থ। এখন যেটা পড়বো সেটা হচ্ছে স্মলার ইউনিট অফ লেন্থ। তোমাদের বারবার বলে দিচ্ছি, লার্জার ইউনিট যেগুলো দেখবে আনকমন ইউনিট, মানে যেমন ধরো পারসেক, তারপরে তোমার লাইট ইয়ার, এগুলো ডিফাইন করবে এবং সঙ্গে সঙ্গে তাদের মধ্যে রিলেশনগুলো মনে রেখে দেবে। এবার স্মলার ইউনিটের মধ্যে দেখে নিই। স্মলার ইউনিট মানে তোমাদের সবচেয়ে তোমরা ভালো করে জানো, সবচেয়ে স্মলার ইউনিট হচ্ছে আমাদের যে অ্যাটমের মধ্যে যে ডিস্টেন্সগুলো, সেগুলো এতটাই স্মলার যে আমরা যে নর্মালি যে সেমি, মিমি বা এই ধরনের যে আমরা ইউনিটগুলো জানি সেগুলোতে মেজার করা পসিবল নয়। তো সেই কারণে দেখো আমাদের যে ইউনিটটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে অ্যাংস্ট্রন। অ্যাংস্ট্রনের পরে হচ্ছে ফার্মি। তো তোমাদের প্রথম জেনে নিতে হবে যে 1 অ্যাংস্ট্রন সমান কত মিটার বা ন্যানোমিটার বা এরকমভাবে, মানে জাস্ট রিলেশন বিটুইন ন্যানোমিটার অ্যান্ড অ্যাংস্ট্রন বা মিটার অ্যান্ড অ্যাংস্ট্রন। তাহলে 1 অ্যাংস্ট্রন ইকুয়াল টু 10^10 মিটার, এইটুকু মনে রাখবে শুধু। আর এটাকে কী সিম্বল? এর পর দেখো একটা ছোট্ট জিরোর মতো দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাংস্ট্রনের সিম্বল। তাহলে ইট ইজ দ্য 10⁻⁻10 th পার্ট অফ এ মিটার। ইট ইজ এক্সপ্রেসড বাই দ্য সিম্বল এ। এরপর আমরা উপরে একটা গোল্লা দিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে অ্যাংস্ট্রন। আচ্ছা, এরপর হচ্ছে এটা কোথায় ইউজ করা হয়। দেখো, অ্যাংস্ট্রন ইজ outdated and nanometer is preferred over the অ্যাংস্ট্রন। দ্য ওয়েভলেন্থ অফ লাইটের ওয়েভলেন্থ ইউজ করার জন্য, অ্যাটমিকের মধ্যে যে ডিস্টেন্স সেগুলো মেজার করার জন্য, ইন্টারমলিকুলার সেপারেশন আর নাও কমনলি এক্সপ্রেসড ইন ন্যানোমিটার। তাহলে আগে যে অ্যাংস্ট্রন ইউজটা খুব ভালো, মানে বেশি প্রচার ছিল। এখন আমাদের মডার্ন ইউনিট আরটা বেরিয়ে গেছে, সেটা হচ্ছে ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটারের সঙ্গে অ্যাংস্ট্রনের রিলেশনটা কি? 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 মানে শুধুমাত্র 10 অ্যাংস্ট্রন। আর মাইক্রন, এর আগে আমি পড়ে দিয়েছি মাইক্রন। 1 মাইক্রন মানে ইকুয়াল টু 10,000 অ্যাংস্ট্রন। এগুলো মনে রেখে দেবে, ভেরি ইম্পর্টেন্ট এই পোর্শনটা, মার্ক করে নিও। এরপরে নেক্সট ইউনিট হচ্ছে ফার্মি। ফার্মিটা দেখে নাও, ওটা যেমন পড়লাম 10⁻⁻10 th পার্ট অফ এ মিটার,
এটা হচ্ছে আরেকটু বেশি, 10⁻15 টেজ পার্ট অফ এ মিটার। তাহলে 1 মিটারে 10⁻15 টেজ পার্টকে আমরা বলছি ফার্মি। তাহলে 1 ফার্মি ইকুয়াল টু কত মিটার? 10⁻15 মিটার। আর এটা কোথায় ইউজ করা হয়? সেম জিনিস। দ্য কমনলি ইউজ স্মলার অ্যান্ড বিগার ইউনিট অফ লেন্থ আর সামারাইজ ইন দ্য ফলোইং টেবিল। এই টেবিলটা তোমরা একটু মেমোরাইজ করবেন। তার আগে বলি ফার্মি ইউজ আর অ্যাংস্ট্রম ইউজ মোটামুটি সেম। এটাও ঠিক ইন্টারমলিকুলার সেপারেশন, ইন্টার অ্যাটমিক। দেখো স্মলার অ্যান্ড বিগার ইউনিট অফ লেন্থ এখানে খুব একটু ভালো করে দেওয়া আছে, যেমন ভ্যালু ইন মিটার, বিগার ইউনিটস, ভ্যালু ইন মিটার, এগুলো একটু পড়ে নিও সবটা। এরপরে চলে আসবো আমরা ইউনিট অফ মাস। তাহলে হোয়াট ইজ মাস তোমরা জানো, আর ডিফাইন করছি না। মাসের কনসেপ্ট মানে মাসের ইউনিটটা প্রথম যেখান থেকে তৈরি হয়েছিল সেটা হচ্ছে 1889। মানে একটা প্ল্যাটিনাম ইরিডিয়ামের অ্যালয় যেটা রাখা ছিল ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার অ্যাট সার্ভ নিয়ার প্যারিস, যেটা প্যারিসের মধ্যে আছে। তো এইটাই প্রথম কনসেপ্ট দিয়েছিল কিলোগ্রামের, বা ছোট্ট একটা মানে একটা পার্ট অফ ফান্ডামেন্টাল পার্ট অফ ওয়েট, ইউনিট অফ ওয়েট, যেটাকে আমরা কিলোগ্রাম বলেছিলাম। তো সেখান থেকে এখন কনসেপ্টটা পুরো আলাদা হয়ে গেছে। ওটা আগেকার কনসেপ্ট ছিল যে ওই প্যারিসের মধ্যে রাখা একটা প্ল্যাটিনাম ইরিডিয়ামের অ্যালয়, যার একটা পার্ট সিন্ডিকাল পিস, যার ওয়েট হচ্ছে 1 কেজি হিসেবে ধরে নিয়েছিলাম। এবার আমরা পড়ব সাব ইউনিট অফ কিলোগ্রাম। তোমরা জানো গ্রাম, মিলিগ্রাম আছে, এরপরে ক্যারেট আছে যেগুলো দিয়ে গোল্ড মেজার করা হয়, ভরি আছে। তো আমাদের সবচেয়ে প্রচলিত হচ্ছে গ্রাম, কিলোগ্রাম, মিলিগ্রাম। 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম, এগুলো তোমরা জানো। আর মিলিগ্রাম পার্টটা কি? 1 মিলিগ্রাম ইন্টু 10⁻6 কেজি, মানে এটা আরও স্মলার ইউনিট। এরপরে আরও দুটো ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কুইন্টাল অ্যান্ড মেট্রিক টন। কুইন্টাল মানে কি? 1 কুইন্টাল ইকুয়াল টু 100 কেজি, আর মেট্রিক টন হচ্ছে 1000 কেজি, এই পার্থক্য, অর্থাৎ 10 কুইন্টাল। এরপরে একটু যেটা তোমরা মার্ক করবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নন মেট্রিক ইউনিট অফ মাস, যাকে আমরা বলছি অ্যাটমিক মাস ইউনিট, যাকে আমরা সংক্ষেপে লিখি AMU। তাহলে 1 AMU ইকুয়াল টু 1/12 টেজ অফ দ্য মাস অফ 1 কার্বন 12 অ্যাটম। তো কার্বন 12 অ্যাটমের 1/12 টেজ পার্ট, যাকে আমরা বলছি 1 MU। দেখো এই চ্যাপ্টারটা খুবই ফান্ডামেন্টাল চ্যাপ্টার, এটা জাস্ট কনসেপ্টের জন্য পড়তে হয় তোমাদের, আর 2-1টা ছোটো কোশ্চেন আসে এখান থেকে। ছোটো কোশ্চেনকে যেগুলো আমি মার্ক করতে বললাম এখান থেকে বেশি ম্যাম আসবে। আর প্র্যাকটিক্যালটা আছে তোমাদের, যে একটু আগেই বললাম যে এটা থিওরি নয়, এক্সপেরিমেন্টেশন যে চ্যাপ্টার, এর পরের চ্যাপ্টার আছে, সেখান থেকে শুধুমাত্র প্র্যাকটিক্যাল ছাড়া এটা বোঝাতে পারবো না। তো প্র্যাকটিক্যাল যখন করাবো ওটা পড়ে দেবো, এখন তোমরা জাস্ট যেটুকু পড়াচ্ছি সেটুকু পড়ে নেবে। এই রিলেশনটা পড়ে নেবে 1 AMU 1.66 × 10⁻27 কেজি। এরপর আসছি আমরা ইউনিট অফ টাইম। টাইমের ইউনিট তোমরা সকলেই জানো সেকেন্ড, তারপরে আসবে মিনিট, তারপরে আসবে আওয়ার। তো 1 সেকেন্ডটা কাকে বলবো একটু দেখে নিই। ডিফাইন হোয়াট ডু মিন বাই সেকেন্ড। এ সেকেন্ড ইজ ডিফাইন অ্যাজ 1/86,400 টেজ পার্ট অফ এ মিন সোলার ডে। তাহলে 1 মিন সোলার ডের 86,400 এত পার্ট, তাকে আমরা বলছি 1 সেকেন্ড। এরপর বিগার ইউনিট অফ টাইম। টাইমের বিগার ইউনিট কিছু আছে, মিনিট, আওয়ার, ডে, এগুলো তোমরা জানো। কিন্তু যেগুলো জানো না, যেগুলো আনকমন নেম, সেগুলো বেশি জায়গায় কোশ্চেন আসে, যেমন লুনার মান্থ, তারপরে লিপ ইয়ার, ডিকেড, সেঞ্চুরি অ্যান্ড মিলেনিয়াম। এই যে আনকমন টার্মগুলো, যেগুলো আমরা সব মানে অল টাইম ইউজ করি না, সেগুলো ভালো করে মনে রাখতে হবে।
মিনিট আওয়ার এগুলো আমি যাচ্ছি না, ডে এগুলো সবই জানো। যেটা আসছি আমি লুনার মান্থ। লুনার মান্থটা কি? দ্য ওয়েস্টার্ন অর গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যাকে আমরা বলছি জর্জিয়ান ক্যালেন্ডার, is based on the period of revolution of the earth around the sun, but our Hindu Bikram or Shak, এগুলো তোমরা হিস্ট্রিতে পড়েছো, and Muslim Hijri calendar are based on the phases of the moon as seen from the earth. In this calendar, 1 month is the time of 1 lunar cycle. তাহলে আমরা এখানে কি করি, এই ক্যালেন্ডারে আমরা 1 মান্থকে 1 lunar cycle ইউজ করি, which is nearly 29.5 days. The period of 12 lunar month 354.37 days. তাহলে তোমাদের যদি বলা যায় হোয়াট ডু মিন বাই লুনার মান্থ, তো তোমার শুধুমাত্র নিচের লাইনটাই বলবে 1 month in this calendar, মানে lunar ক্যালেন্ডারে 1 month is the time of 1 lunar cycle which is nearly 29.5 days. The period of 12 lunar month আমরা যেটা 365 days ধরি, সেটা লোনার ইয়ার মান্থে ধরা হচ্ছে 354.37 days. আচ্ছা, মানটা পড়াচ্ছি না, চলে আসছি ইয়ারটা তোমরা জানো। নেক্সট চলে এসো পেজ নাম্বার 6। দেখো লিপ ইয়ার, ভেরি ইম্পর্টেন্ট। লিপ ইয়ার সম্বন্ধে তোমরা অনেক ভালো জানো, জিওগ্রাফিতে পড়েছো, তো তবুও বলে দেবো। আমরা যে সালটা যাচ্ছি 2000 সাল আর কি, 2020, সেই 2020 সালটা লিপ ইয়ার তোমরা জানো। আমি একটা কোশ্চেন এরকম দিয়েছিলাম যে ফেব্রুয়ারিতে একটা ওয়ান ডেজ এটা মানে বেশি হয়, 28-এর জায়গায় 29 days ধরা হয়। তো এই লিপ ইয়ারটা একটু পড়ে নেবে। এ লিপ ইয়ার is the year in which the month of February is of 29 days, that one leap year is equal to 366 days. অ্যাকচুয়ালি দেখো আমরা যেটা বলি যে 24 আওয়ার্সে মানে 1 ডে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কি 24 আওয়ার্স তা না, 24 আওয়ার্সে কিছু কম থাকে। তাহলে সেটাকে আমরা জাস্ট মানে ক্যালকুলেশন করার জন্য সেটাকে আমরা যাতে ঠিকমতো সলভ করতে পারি, সেজন্য 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একটা দিন বা ইনক্রিজ করা হয়, মানে লিপ ইয়ারে 366 ডেজ হয়। এরপরে হচ্ছে ডিকেড। এ ডিকেড ইজ অফ 10 years, দ্যাটস 1 decade equal to 10 years, মানে 3.1536 into 10⁸ সেকেন্ড। মানে অ্যাকচুয়ালি তোমরা এটুকু মনে রাখবে 10 years মানে 1 decade। আর সেঞ্চুরি মানে তোমরা সকলেই জানো 100 years। আর এটা হচ্ছে মিলেনিয়ামটা কি? A millennium is of 1,000 years, that is 1 millennium equal to 3.16 into 10⁸ সেকেন্ড। সেকেন্ডে যদি নিয়ে আসি তাহলে 3.16 into 10⁸ সেকেন্ড। তোমরা এখানে মনে রাখতে হবে যে আমরা এর আগে ফ্র্যাকশান দিয়ে পয়েন্টে লিখতাম, সেটাকে আমরা এখন হয় 10⁻⁻ দেবো যদি ফ্র্যাকশান হয়, মানে পয়েন্টের পর কিছু মানে ডিজিট যদি বসে, সেটাকে আমরা ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে 10⁻² দিয়ে প্রকাশ করবো, এক্সপ্রেস করবো। ঠিক সেরকমই ধরো 10⁻10 মানে 10⁻2 মানে কি, 100কে আমরা বলবো 10⁻2, 1000কে আমরা বলবো 10⁻3। যদি এরকম হয় পয়েন্টের পর 100 হয়, তাহলে আমরা বলবো 10⁻²। তাহলে পয়েন্টের পরে বসা মানে কি, আমরা যেটা ফ্র্যাকশান বলছি সেটা মাইনাস হয়ে যাবে। আবার যদি এরকম হয় পয়েন্টের পর 1000 আছে, 0.1000, তখন আমরা সেটাকে বলবো 10⁻³ সবসময় এটা মানে মাথায় রেখে দেবে। এখন আর আগের মতো পয়েন্ট আকারে লেখা হবে না। ধরো এরকম আছে 24.326 এরকম আছে ধরো, তো আমরা সেই পয়েন্ট এতগুলো সংখ্যা মানে লেখা দরকার নেই, আমরা 10⁻² দিয়ে সেটা এক্সপ্রেস করে দেবো। আচ্ছা, সবচাইতে সামারি এখানে একটা ছক মানে একটা টেবিল দেওয়া আছে, দেখো ডিরাইভ ইউনিট অফ সাম ফিজিক্যাল কোয়ান্টিটিস, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে দু একটা তোমাদের 1 মার্কসের কোশ্চেন আসতেই পারে, তো এইটা একটু পড়ে নেবে। যেমন আনকমন যেগুলো আছে সেগুলো একটু বেশি করে দেখবে। ওয়ার্ক অর এনার্জি,
এর ডেফিনেশনটা দেখো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এফ ইন্টু টি, আর এর ইউনিটটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, যাকে আমরা জুল বলি। আরটা তোমরা মার্ক করো, দেখো ইলেকট্রিক চার্জ আছে, ইলেকট্রিক চার্জের ইউনিট, ইলেকট্রিক চার্জ মানে কি, কারেন্ট ফ্লোইং পার ইউনিট টাইম। তার কারণ বলছি কারেন্ট, তোমার যদিও ইলেকট্রিক চার্জ মানে চ্যাপ্টারটা পড়ায়নি, পরে আর পড়ানো হবে, এটা লাস্ট টার্মে আসে। তো জাস্ট এখন তুমি জাস্ট কোয়ান্টিটি এবং তাদের ইউনিটগুলো মনে রেখে দেবে। তাহলে ইলেকট্রিক চার্জের ইউনিট কি, কুলাম বা অ্যাম্পিয়ার সেকেন্ড, যাকে এএসএ বলা হয়। আচ্ছা, প্রেশারটা তোমরা পড়েছো, প্রেশার মানে কি, ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড প্রেশার। তাহলে ফোর্সের ইউনিট পার এরিয়ার ইউনিট, ফোর্সের ইউনিট তোমরা জানো নিউটন অর ডাইন, তাহলে নিউটন যদি ধরো নিউটন, আর এরিয়ার ইউনিট একটু আগে বললাম মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। আমরা এন বাই এম লিখবো না, এন বাই এম স্কোয়ার লিখবো না, সেটাকে আমরা লিখবো এন ইন্টু এম টু দি পাওয়ার -2, এরকমভাবে লিখবো। আরটা দেখো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, তোমরা এখানে অন্য কিছু বুঝতে পারবে না, তো জাস্ট ইউনিটগুলো পড়ে নেবে। তোমার চ্যাপ্টারগুলো পড়ানো হয়নি বলে এই নয় যে তোমাদের ইউনিটগুলো দেবে না, কেননা এটা মেজার চ্যাপ্টার, ইউনিট অ্যান্ড মেজার চ্যাপ্টার। এখান থেকে তোমাদের এক মাসের যে কোনো কন্টেন্ট মানে যে চ্যাপ্টারটা হয়নি সেখান থেকে তোমাদের ইউনিটটা দিয়ে দিতে পারে, তাই শুধুমাত্র ইউনিটগুলো পড়ে নেবে, ডিফাইন দরকার নেই। ডিফাইন যে চ্যাপ্টার যখন পড়বে তখন পড়ে নেবে। যেমন ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স এর ইউনিট কি, ওম। দেখো একটা গোল্ডার মতো চিহ্ন আছে, সাইন আছে, সেটাকে আমরা ওম বলি, ভোল্ট পার ভোল্ট পার অ্যাম্পিয়ার। এরপরে দেখো ইলেকট্রিক্যাল পাওয়ার, ডিফাইনগুলো দরকার নেই, পোটেনশিয়াল ইন্টু কারেন্ট ওগুলো পড়া দরকার নেই এখন, শুধুমাত্র তোমরা পড়বে ইউনিট। যেমন ধরো ওয়াট আছে, ওয়াটটা মনে রেখে দেবে। আর গাইডলাইন যেটা আছে এখান থেকে কোশ্চেন আসে না, তোমরা নর্মালি পড়ে নিও, ব্যাস এখান থেকে এইটুকুই। আর পেছনে দেখো যে এক্সারসাইজ আছে এগুলো একটু সলভ করে নিও, সলভ করে আমাকে হোয়াটসঅ্যাপে আপলোড করে দেবে, এবং যেগুলো পারবে না সেগুলো বলবে আমাকে, হোয়াটসঅ্যাপে আমি সলভ করে দেবো। নেক্সট চ্যাপ্টার আমি যেটা পড়াবো নেক্সট দিন, মেজারমেন্ট অফ লেন্থ। এই যে চ্যাপ্টার যেটা দেখছো এটা পুরো প্র্যাকটিক্যাল বেসিক চ্যাপ্টার, মানে আমি যদি তোমাদের ভার্নিয়ার স্কেল যেটা বলছি, মানে লিস্ট কাউন্ট এখান থেকে করা হয়, দুটো আমাদের এখানে মানে ইনস্ট্রুমেন্ট আছে, ভার্নিয়ার ক্যালিপার্স আর আছে স্ক্রু গেজ। তো এগুলো পুরোটাই প্র্যাকটিক্যাল বেসিক। আমি এই ইনস্ট্রুমেন্টটা দেখানোর সঙ্গে সঙ্গে যদি থিওরিটা বলে দিই তোমাদের, তাহলে তোমাদের ভালো মনে থাকবে। তাই এই চ্যাপ্টারটা এখন পড়াবো না, এটা তোমাদের প্র্যাকটিক্যালের ল্যাবে নিয়ে যে এর থিওরি এবং মানে প্র্যাকটিক্যালটা করিয়ে দেবো। দেখতে পাচ্ছ পেজ নাম্বার আমার চলে আসো 12 পেজ। দেখো উপরে যেটা লেখা আছে ভার্নিয়ার ক্যালিপার্স, এটা কোন কাজে ইউজ করা হয়, ধরো মানে খুবই ছোট্ট কিছু লেন্থ আমরা ডিটারমাইন করতে চলেছি। ধরো আমরা 5 সেমি, তো 7 বলতে পারে স্যার 5 সেমি তো আমি স্কেল দিয়ে যে কোনো সময় মেপে দিতে পারি, মেজার করে দিতে পারি। আচ্ছা তুমি তো 5 সেমি মেজার করছো, কিন্তু দেখো যদি 5 সেমির সামান্য একটু বেশি হয় তাহলে সেই জায়গাটা তুমি কী করে মেজার করবে, কিন্তু বলবে স্যার সামান্য একটু বেশি হচ্ছে, 5 সেমি হলেই এনাফ। বাট ওই যেটুকু মানে বেশি হচ্ছে সেটার জন্যই আমরা ইউজ করব ভার্নিয়ার ক্যালিপার্স। আর পেজ নাম্বার দেখো চলে এসো, স্ক্রু গেজ। দেখো একটা ইনস্ট্রুমেন্ট এখানে দেওয়া আছে, এটা আমরা সাধারণত যে ঢালাই করি, ঢালাইয়ের সময় যে মানে ওয়্যারটা ইউজ করা হয়, যেটা ঢালাই তার বলা হয়, সেটা যদি তোমাকে বলা হয় যে এর মানে রেডিয়াসটা ডিটারমাইন করো, কীভাবে করবে, তাহলে আমাদের ইউজ করতে হবে মানে হেল্প নিতে হবে আমাদের স্ক্রু গেজ। তাহলে আমরা ওই ঢালাইয়ের মতো ছোট্ট সরু যে তারগুলো থাকে, যে ওয়্যারগুলো থাকে, সেগুলো আমরা রেডিয়াসটা মেজার করতে পারবো। আমি নেক্সট দিন তোমাদের